করে গেছে। এখানে যারা আছেন নবীরে ভালোবাসেন এমন কোনো মানুষ নাই। শুধু মানুষ না, পশু পাখি, গাছ বৃক্ষলতা, মাছ, সমস্ত কিছুই আমার নবীরে ভালোবাসত। নবী সাহাবাই কেরামগণকে নিয়ে বসা, সবাইকে জিজ্ঞেস করেছিলেন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি। বললেন কি প্রশ্ন? তোমরা বলো ইসলাম শব্দের অর্থ শান্তি, শান্তির ধর্মে আমরা বসবাস করি, কিন্তু আমার বাবাই কইছে আমরা মানবতার ধর্ম। প্রশ্ন তো বাবা 4-5টা করণ লাগে না, হইয়া জায়গা এটা হচ্ছে বড় বিপদ। বাবাই কই মানবতার ধর্ম করি। আচ্ছা আপনার এই মানবতার ধর্ম নিয়ে আমার একটা কথা, আপনারা একটু প্রশ্ন নিয়ে না, আমি যদি এরপরে প্রশ্ন না করতে পারি তা আমার সমস্যা নাই, আমি দরকার বলার প্রশ্ন করব না, কিন্তু আপনি মানবতার ধর্ম করেন, আপনার কথাটা প্রাধান্য আমি দিলাম, কতিপয় কিছু 3 মাস 60 দিল আর অনেকে দিল না। কি বাবা ঠিক না? আর অনেকেই দিবে না। ইহার ভিত্তি স্থাপন করতে হবে। ভিত্তিটা কি? একটা মঞ্চ যেমন স্থাপন করা হয়েছে যে টাঙ্গাইল অমুক জায়গায় এই বাড়িতে গেলে একটা ভিত্তি, এটা একটা খুঁটি, ওইরকম একটা ভিত্তি আপনি আমাদেরকে দেখাইবেন। এই যে মানবতার ধর্ম, ইসলাম শব্দের তো শান্তি, পাক পাঞ্জাতন কে? আমার নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, 5 জন না? এই পাক পাঞ্জাতন একদল এদেরকে শহীদ কইরা বলতেছে এটাই ধর্ম। এই যে দেন শান্তিটা কই। আরেক দল শহীদ হয়ে গেছে, এটার জন্যই ভিতর বাড়িটা ফেটে যাচ্ছে। আরেক দলে আহা কি হইল, আরে কারবালার প্রান্তরে ছুরি দিয়ে এখানে ছুরি চালায়, ছুরি আর চলে না। ইমাম হুসাইন সেদিন বলছিল সীমা রে এই গলা তো কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নানা এমন কোন জায়গা নাই যে জায়গাটার মধ্যে আমার নানা চুম্বন না করছে। আমার এই গলা কাটবে না, এমন কোন জায়গায় ছিল না। সেই ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। 2 দিন পরে রোজা, 1 দিন পরে তারা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, মুফাদ্দেস, কারি, অনেক কিছু ছিল। নামাজ পড়তে পড়তে নামাজের চিহ্ন কপালের মধ্যে পড়ে গেছিল। নবী যা পরিধান করতো তারাই তাই করতো। তারপরে বলছিল তাড়াতাড়ি ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে আসো, নইলে আসরের নামাজ কাজ হয়ে যাইতেছে। বাবা রে, এটা আমার মনের একটা আবেগ। একদল শহীদ করলো, তারাও মুসলমান, তারা বলতেছে শহীদ করাই এটাই সত্য ধর্ম। কি বাবা? আরেক দল বলতেছে এটা কি করলো? মুমিনের হৃদয় তার মধ্যে ছিন্ন ভিন্ন করে দিছে। এটা কখনো ধর্ম হইতে পারে না। আমার একটু জানবার দরকার বাবা, এই শান্তির মধ্যে আসলেই যারা শহীদ করলো তারাই তাদেরটাই ঠিক নাকি এইটা সঠিক আর ঠিক কোনটা, এটা একটু দলিল স্থাপন করবেন বাবা। তারপরে আপনার মানবতা ধর্ম এই দুইটার মধ্যে মিশ্রিত হইয়া কোন জায়গাটার মধ্যে আমরা মানবতা ধর্মটা পাবো। মানবতা ধর্ম কি? মানব ধর্ম, মানুষের সেবা করাই পরম ধর্ম। আপনি এই বিষয়টা বলবেন একটু, কথাতেই যদি মানুষের কল্যাণ হয় এটাই দরকার। কি বাবা? প্রশ্ন তো
করাই যায়। আমার একটু শিখাই দিলাম, আমি কয়ে দিলাম। শিখাইয়া কোনোদিন প্রেম হয়? শিখাই দিলে প্রেম হয় না। সাহাবায়ে কেরামকে বলছিলেন, তোমরা বলো তো ইসলামের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল কোনটা? কেউ বললেন নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক কিছু। আমার নবী বলছিলেন না, উত্তর তো হইল না। তখন এক সাহাবায়ে বললেন, হুজুর আপনি বলে দেন ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল কোনটা? সেদিন আমার দয়ার নবী বলেছিল, ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল মুহাব্বত। মোহব্বত কি আছে? এই মোহব্বত যদি থাকতো তাহলে আজকে পরিণতি হইতো না। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমাকে বাবাজি বলছে যে নবীর গান আপনি গাইবেন। আমাকে যতক্ষণ পর্যন্ত পারমিশন না দেওয়া হবে দয়ালের গান গাওয়ার জন্য, আমি এই জায়গা থেকে নড়তে পারি না বাবা। কোনটারা বেশি কীর্তন, আমার নবীর মহব্বতে যাবি তো কাঁদে না, ওই মানুষটা কখনো মুসলমান হইতে পারে না। তাই আমরা তো অনেকেরই মন দেই, আসলে মন দিতে হবে কারে? মন দিতে হবে কারে? আমাদের নবীরে। সেদিক দৃষ্টিকোণ থেকে আমার নবী একটি গান আমি প্রকাশ করছি। রাত্রে একটাই নবী কি করেছিলেন? একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেল নবী ইসলাম আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি। নবী চাচা বলে ডাকে দিল, জাহেদ দরজা খুলে দিল। নবীকে বসাইল বড় যত্ন করি। নবী চাচা বলে ডাকে দিল, জাহেদ দরজা খুলে দিল। নবীকে বসাইল বড় যত্ন করি। জেহেল কয়, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? কৌহাত নিজা তুমি কইর বাজে, আবু জেহেলে বাড়ি গো, আবু যত খাইতে পারো মজুত রাখিব আমি জনম ভরি। যত খাইতে পারো মজুত রাখিব আমি
জনম ভরি ও বাজান আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি তোমারে তত্ত্বে বসাইয়া করব চাকরি আবু জাহেলে ও বাড়ি গো আবু জাহেলে ও বাড়ি রাতের রাতে দেখাইল তোমরা দেখিল সবাই দেখিল তোমরা দেখিল করিতে গেল নদী আবু জাহেলে ও বাড়ি গো আবু জাহেলে ও বাড়ি গো নবী গো ও নবী গো নবী বলে আমি ধন্য আমার নবী বলে চাচাজি ধন দৌলত দিয়ে করবো কি একটা কথা বলি আপনার অনুরোধ করি আমার নবী বলে চাচাজি ধন দৌলত দিয়ে করবো কি একটা কথা বলি আপনার অনুরোধ করি পড়ে নেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে খুশি হইতে পারি আবু জাহেলে ও বাড়ি গো আবু জাহেলে ও বাড়ি গো একদিন রাতে দেখাইল তোমরা দেখিল লাঠি হাতে নিয়া কবিদের মাথায় মারল কয়েকটা বাড়ি কথা শুনিয়া লাঠি হাতে নিয়া কবিদের মাথায় মারে কয়েকটা বাড়ি বাড়ির আঘাতে মাথা গেল থেকে বাড়ির আঘাতে মাথা গেল থেকে রক্ত ঝরে তাহার বদন ভরিয়া ওরে এদিকে বিবি খাতি যায় বসে কান্দে দরজায় নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি বুঝতে না পারি খাবি যাই ভাবতে ছিল নবীজি চলে এলো রক্ত দেখে বদলে উঠে চিৎকার মারি খাবি যাই ভাবতে ছিল নবীজি চলে এলো রক্ত দেখে বদলে উঠে চিৎকার মারি বলে কে কইরাছে এমন কাজ বলেন হুজুর তাহার না
নবী কয়া বুঝে আমারে মাইরাছে বাড়ি আপন চাচা বাবা মইরা গেলে চাচার মুখ দেখলে শান্তি পায়, বাবা হারায় গেলে চাচারে দেখলে মনে হয় আমার বাবা এখনো আছে। আরে সে আপন চাচা রাত্রে যখন 1টা বাজে আমার নবী চিন্তা করে, আরে দিনে যেটা কই আমার চাচাই তো শোনে না, এখন রাত্রে যাই আমার চাচাই যদি আমার কথাটা শুনে। দরজায় লোক দিছে, চাচা ও চাচা আবু জেহেল কয় আমার ভাতিজাই আইছে, দিনে কই কালেমা পড়ানোর জন্য, রাইতে মনে হয় এই কথাটা আর কইব না। সুন্দর করে বসতে দিছে, খাইতে দিছে, মদ আছে। তুমি যদি বলো বাদশা হব, আরবের যত সুন্দর নারী সমস্ত নারী আমি তোমার হাতে তুইলা দিব, শুধু তাই না তোমার তক্তে বসায় আমি চাকরি করব। তবু তুমি দিনে যেটা কবে এটা কইও না। আমার নবী কয় চাচা আমি যদি আমার মালিকের কাছে বাদশাহী চাইতাম আমার বাদশা বানায় দিত। শুধু আরবের বাদশা না, আমার আল্লাহ আমার দুনিয়ার বাদশাই বানায় দিত। সম্রাজ্য পৃথিবীর বাদশা আমার বানায় দিত। আমার বাদশাহী দরকার নাই, আমার উম্মতের লাগবে না। তুমি একবার পাঠ করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা শুই না আবু জেহেল একটা লাঠি নিয়ে নবীজির মাথায় একটা বাড়ি মারছে। বাড়ির আঘাতে রক্ত ঝরঝরায়া পড়ে আমার নবী জন্য বৈশাখে বিবি খাদিজায় আয়েশা দেখে নবী আপনার কি হয়েছে? নবী আপনার কি হয়েছে? ওই খাদিজা বিবি আমার আপন চাচা আমারে মারছে। বললো কেন? আমি তারে কালেমা পাঠ করার জন্য বলছি, আমার এইভাবে ধইরা মারছে। নবী কই বিবি তুমি আমারে ছাড়ো, আমি আবারও চাইতে চাই, তাও যদি আমার চাচা একবার কালেমা পাঠ করে, তাও যেন আমার চাচা কালেমা পাঠ করে। ও নবীজি 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 ও নবী আপনার কথা মনে পড়লে ও নবীজি
নয়ন জলে আমার ভাই সাজা নয়ন জলে দেখা দেখো মায়ার নবী একবার আসিয়া ও নবী গো নবী গো নবী গো ও নবী তাই ফরমান দানে নবী গো ও নবী গো পথর মারে বেইমানেরা পথর মারে কেমনে থাকে সইয়া দেখা আল্লাহর দোস্ত একবার দেখা দেখো মায়ার নবী একবার আসিয়া দেখা দেখো দয়াল নবী একবার আসিয়া ও নবী গো নবী গো নবী গো ও নবী শাহজাহান সাজু এই নবী গো ও নবী গো ও নবী গো শাহজাহান সাজু এই নবী গো দেখা দিও নিদান গালে দেখা দিও আমার নবী নিদান কালে দেখা দিও যার যার মুর্শিদের রূপ ধরিয়া দেখা দেখো দিনের নবী আমার প্রথম জানিয়া দেখা দেখো দয়াল নবী একবার আসিয়া দেখা দেখো মায়ার নবী একবার আসিয়া আমার নবীজি পরশমণি নবী রূপের খনি উম্মত গণের শিরোমণি পারের কান্ডারি আমার নবীজি পরশমণি নবী রূপের খনি আরে উম্মত গণের শিরোমণি পারের কান্ডারি কবি আল্লাহর কাছে বইয়া তুমি খোদার কাছে কইয়া তুমি ঘুমার কাছে কইয়া আল্লাহর কাছে বইয়া তুমি খোদার
গো